আপনি কি কখনো এমন সকালে ঘুম থেকে উঠে দেখেছেন গলা ভারী লাগছে, কথা বলতে ইচ্ছে করছে না, যেন গলার ভেতর কিছু একটা আটকে আছে? একবার কাশলেই মনে হচ্ছে কফ বেরোবে, কিন্তু ঠিকমতো বেরোচ্ছে না। গলার ভেতরেই যেন বসে আছে জেদি একটা জিনিস। অনেক সময় আবার এমনও হয়, খাওয়ার সময় মনে হয় কিছু একটা গলায় আটকে আছে, কিন্তু আসলে সেটা কিছুই না, শুধু কফ জমে থাকা। এই কফ জমার কষ্টটা যারা একবার ভুগেছেন তারা জানেন এটা কতটা অস্বস্তিকর। কথা বলতে গেলে কফ, খেতে গেলে কফ, এমনকি একটু শুতে গেলেও মনে হয় গলা বন্ধ হয়ে আসছে। কেউ কেউ আবার ভয় পান যদি এটা কোনো বড় রোগের লক্ষণ হয়। আজকের আলোচনায় আমরা এমন কিছু সহজ, একদম ঘরোয়া উপায় নিয়ে কথা বলবো, যেগুলো মেনে চললে গলায় জমে থাকা কফ থেকে আপনি চিরতরে মুক্তি পেতে পারেন, 1 টাকাও খরচ না করে। তবে এক মুহূর্ত দাঁড়ান, এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন। শেষে একটা খুব সুন্দর কথা বলা আছে। এখন একটু ভাবুন, আমাদের শরীরের এই কফ জিনিসটা আদৌ কি? এটা হঠাৎ করে কেন জমে যায়? অনেকে ভাবে কফ মানেই অসুখ, কিন্তু আসলে তা নয়। কফ আমাদের শরীরে এক প্রকার প্রতিরক্ষাকারী। গলার ভিতরে, নাকের ভিতরে, এমনকি ফুসফুসের ভিতরেও খুব সূক্ষ্মভাবে একটা পাতলা মিউকাস বা কফের স্তর থাকে। এই কফ ধুলো, জীবাণু, ধোঁয়া বা যে কোনো ক্ষতিকারক কণাকে আটকায়, যাতে তারা শরীরের গভীরে ঢুকতে না পারে। কিন্তু যখন শরীরের ভিতরে ঠান্ডা লাগে বা পরিবেশে ধোঁয়া বা বেশি মশলা, তেল, ঝাল খাওয়া হয়, তখন শরীর অতিরিক্ত কফ তৈরি করতে শুরু করে। আর সেই কফ যখন জমে গলায়, তখনই শুরু হয় এই অসুবিধা। এখন একজনের কথা বলবো, তারও জীবনে আপনার মতনই অসুবিধা ছিল। সে কিভাবে সারা জীবনের জন্য কফ দূর করল। নাম ছিল সুনিতা দেবী, বয়স প্রায় 55। সারা জীবন তিনি স্কুলে শিক্ষকতা করেছেন। সকাল সকাল উঠে জল খেয়ে, ফুলে জল দিয়ে তারপর স্কুলে যেতেন। কিন্তু গত 1 বছরে তার একটা বড় সমস্যা দেখা দেয়। গলা সারাক্ষণ ভারী লাগে, কথা বলতে গেলে কফ জমে যায়, রাতে ঘুমোতে গেলেও মনে হয় গলা বন্ধ হয়ে আসছে। তিনি ভেবেছিলেন হয়তো ঠান্ডা লেগেছে, তাই কিছু গরম জল খেতেন, একটু আদা দিয়ে চা বানাতেন। কিন্তু দিন যত যাচ্ছিল কফ তত বাড়ছিল। কখনো কাশলে কফ বেরোচ্ছে, আবার কখনো আটকে যাচ্ছে। কথা বলতে গেলেই বিরক্তি, শ্রেণীকক্ষে পড়াতে গেলেও অসুবিধা। একসময় তিনি ডাক্তার দেখালেন। ডাক্তার বললেন, আপনার শরীর ঠিক আছে, কিন্তু গলায় কফ জমে আছে কারণ আপনি জল ঠিকমতো খান না, নিয়ম মেনে খান না, আর ঘরের ভেতরে ধুলাবালির প্রভাবও বেশি। এ কথা শুনে সুনিতা দেবী অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন জল খাওয়া আবার এর সঙ্গে কিভাবে যুক্ত। কিন্তু ডাক্তার খুব সুন্দর করে বোঝালেন যে দেখুন, যখন শরীরে জল কম থাকে তখন কফ ঘন হয়ে যায়। ঘন কফ সহজে গলা থেকে বেরোতে পারে না। আবার আপনি যদি সারাক্ষণ ফ্যান বা এসির ঘরে থাকেন, বাতাস শুষ্ক হয়ে যায়, তাতেও গলার ভিতরের কফ ঘন হয়, ফলে সেটা জমে গিয়ে কষ্ট দেয়। তারপর তিনি কয়েকটা সহজ উপায় বলেছিলেন, যেগুলো খরচ ছাড়াই করা যায়। আর সুনিতা দেবী যখন নিয়ম করে সেই জিনিসগুলো মেনে চলা শুরু করলেন, কয়েকদিনের মধ্যেই তার গলার কফের কষ্ট একেবারে উধাও হয়ে গেল। এই গল্পটা আমি আজ বলছি কারণ এমন সমস্যায় আমাদের অনেকেই ভোগেন, কিন্তু কারণটা বুঝি না। আমরা মনে করি ওষুধই একমাত্র সমাধান, অথচ সমাধানটা আমাদের হাতের নাগালেই আছে, আমাদের প্রতিদিনের অভ্যেসে। এখন একটু খেয়াল করুন, গলায় কফ জমে থাকার প্রধান কারণগুলো কি হতে পারে। অতিরিক্ত ঠান্ডা লাগা, ধুলো বা ধোঁয়াযুক্ত পরিবেশে থাকা, যথেষ্ট জল না খাওয়া, বেশি তেল মশলা খাওয়া, বা কোনো সময় দীর্ঘদিনের গ্যাস্ট্রিক বা অম্লতা থেকেও এটা হতে পারে। যখন আমরা খুব গরম, তেল, ঝাল বা দুধ জাতীয় খাবার বেশি খাই, শরীরের ভিতরে হজমের অসুবিধা হয়। তখন শরীর নিজেকে ঠান্ডা রাখতে অতিরিক্ত কফ তৈরি করে। আবার যারা রাত জেগে থাকেন, সকালে জল না খেয়ে চা বা কফি খান, তাদের ক্ষেত্রেও এই সমস্যা দেখা দেয়। এখন হয়তো আপনি ভাবছেন, তাহলে কিভাবে বুঝবো আমার গলায় কফ জমেছে? এর কিছু সাধারণ লক্ষণ আছে, যেমন সারাক্ষণ গলায় কিছু একটা আটকানো লাগা, গলা চুলকানো, কাশি হলেও কফ না বেরোনো, কখনো হালকা বুকে জ্বালা ভাব, আবার কখনো নাক বন্ধ বা গলা শুকিয়ে যাওয়া। এই লক্ষণগুলো থাকলে বোঝা যায় শরীর আমাদের জানাচ্ছে, দেখো আমি একটু ভারী হয়ে গেছি, আমাকে হালকা করো। এখন প্রশ্ন হচ্ছে, কফ জমলে কিভাবে তা বের করা যায় সহজে, কোনো ওষুধ ছাড়াই? এই উত্তরটাই আমরা পরের অংশগুলোতে খুঁজে পাবো, কিন্তু তার আগে একটা জিনিস মনে রাখুন, গলায় কফ জমা কোনো বড় রোগ নয়। এটা শরীরের একটা প্রাকৃতিক প্রতিক্রিয়া, যাকে সামঞ্জস্যে ফিরিয়ে আনা খুবই সহজ যদি আপনি একটু সচেতন হন। যেমন ধরুন, সকালে ঘুম থেকে উঠে গরম জল খাওয়া, দিনে অন্তত 6 থেকে 8 গ্লাস জল পান করা, আর ঘর পরিষ্কার রাখা। এগুলো শুনতে খুব সাধারণ মনে হলেও এর প্রভাব আশ্চর্যজনক।
সুনিতা দেবীর মতো অনেকেই বলছেন তারা যখন এই ছোট ছোট অভ্যেসগুলো পরিবর্তন করেছেন তখন শুধু কফের কষ্ট কমেনি, বরং গলা পরিষ্কার, স্বর স্বাভাবিক আর মনও হালকা লেগেছে। গলার কফের কষ্ট আসলে আমাদের শরীরের ভেতরে জমে থাকা অপ্রয়োজনীয় ভার। যখন আমরা ঠিকভাবে শ্বাস নিই, জল খাই আর ঠিক সময় খাবার খাই, শরীর নিজেই সেই ভার ঝেড়ে ফেলে দেয়। তাই আজ থেকে আমরা নিজের জন্য একটা ছোট্ট সিদ্ধান্ত নিই, আমরা ওষুধের উপর নির্ভর করব না, আগেই শরীরের স্বাভাবিক শক্তিকেই কাজে লাগাবো। সুনিতা দেবীর গল্পটা নিশ্চয়ই মনে আছে, যে তিনি গলার কফে এতদিন ভুগেছিলেন, কিন্তু পরে নিজের জীবনযাত্রায় সামান্য পরিবর্তন এনে সেই কষ্ট থেকে মুক্তি পেয়েছিলেন। এখন প্রশ্ন হলো, তিনি কি করলেন এমন যাতে এই পরিবর্তনটা এলো? আসলে সমাধানটা ছিল একেবারে সাধারণ। তিনি নিজের শরীরকে বুঝে শুনে ধীরে ধীরে তাকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে দিয়েছিলেন। আর প্রথম ধাপটা ছিল শরীরকে জল দিতে শেখা। আমাদের অনেকেরই একটা অভ্যাস আছে, সকালে ঘুম থেকে উঠে প্রথমেই চা খাওয়া। কিন্তু জানেন কি, সারা রাত ঘুমের পর শরীর সবচেয়ে বেশি জলশূন্য হয়ে পড়ে। তখন আমাদের গলার ভেতরে থাকা কফ ঘন হয়ে যায়, গলায় আটকে থাকে, আর আমরা বুঝতেও পারি না যে গরম জল বা সাধারণ জলই হতে পারত তার সহজ সমাধান। সুনিতা দেবী যখন সকালবেলা চা খাওয়ার আগে আধেক গ্লাস হালকা গরম জল খাওয়া শুরু করলেন, কয়েকদিনের মধ্যেই দেখলেন গলার কফ যেন হালকা হয়ে যাচ্ছে। গরম জল আমাদের গলার ভেতরে জমে থাকা ঘন কফকে নরম করে আর শরীরের ভেতরের পথ পরিষ্কার করে দেয়। এটা ঠিক যেমন রান্নাঘরে যেদি তেল জমে থাকা হাঁড়ি গরম জল দিলে নরম হয়ে যায়, ঠিক তেমনই গলার ভেতরেও গরম জল সেই জমে থাকা কফকে গলিয়ে ফেলে দেয়। এবার দ্বিতীয় ধাপে তিনি শিখলেন খাবার বেছে নেওয়া। আমরা অনেক সময় অজান্তে এমন খাবার খাই যা শরীরে কফ বাড়ায়, যেমন অতিরিক্ত দুধ জাতীয় খাবার, ঠান্ডা জল, বরফ মেশানো পানীয়, ফ্রিজে রাখা ফল কিংবা খুব তেল মশলাযুক্ত ভাজা পোড়া। এই খাবারগুলো শরীরের তাপমাত্রা কমিয়ে দেয় আর তখন শরীর নিজেকে রক্ষা করতে কফ তৈরি করে। তাই তিনি শুরু করলেন সহজ খাবার খাওয়া। সকালে এক বাটি ওটস বা নরম ভাত, তার সঙ্গে সামান্য আদা মেশানো গরম জল। বিকেলে চায়ের বদলে তিনি নিলেন গরম লেবু জল, যার মধ্যে একটু মধু আর আদা ছিল। এই ছোট ছোট পরিবর্তনই তার কণ্ঠনালীকে পরিষ্কার রাখতে সাহায্য করেছিল। আর একটা বিষয় তিনি খেয়াল করলেন, দিনে অন্তত 3 বার গভীর শ্বাস নেওয়ারও অনুশীলন। আমরা যখন দ্রুত কথা বলি, দৌড়াই, চিন্তা করি, শরীরের শ্বাসার গতি ছোট হয়ে যায়। ফলে গলার ভেতরের অংশে বাতাসের চলাচল ঠিকভাবে হয় না, আর সেই জায়গায় অফ জমে থাকে। গভীর শ্বাস নেওয়া মানে শুধু বাতাস নেওয়া নয়, এটা গলার ভেতরের রাস্তাটা খুলে দেওয়া যেখানে কফ লুকিয়ে থাকে। সুনিতা দেবী একদিন সকালে বাগানে দাঁড়িয়ে সূর্যের আলোয় মুখ তুলে চোখ বন্ধ করে 3 বার গভীর শ্বাস নিলেন। তিনি বলেছিলেন, আমি যেন প্রথমবার নিজের শরীরকে অনুভব করলাম। এই অনুভূতিটাই তার শরীরকে বলেছিল, আমি এখন হালকা হতে চাই। এরপর থেকে তিনি প্রতিদিন সকালে আর রাতে এই ছোট্ট অভ্যাসটা চালু রাখলেন। এখন আপনি ভাবছেন, এইসব ছোট জিনিসে আসলেই কাজ হয়? হ্যাঁ, হয়। কারণ শরীরের নিজের একটা বুদ্ধি আছে। আমরা যত ওষুধ খাই সেটা শরীরকে বাইরের সাহায্য দেয়, কিন্তু যখন আমরা এই ছোট অভ্যাসগুলো তৈরি করি তখন শরীর নিজে নিজের চিকিৎসক হয়ে যায়। আমরা যদি একটুখানি খেয়াল রাখি, যেমন সকালে গরম জল খাওয়া, ঠান্ডা জিনিস এড়িয়ে চলা, ধুলোবালি থেকে দূরে থাকা, ঘর পরিষ্কার রাখা আর দিনে অন্তত একবার গলার গার্গেল করা, তাহলেই দেখবেন গলার কফ আস্তে আস্তে গলে যাচ্ছে। এই গার্গেল বা গলা ধোয়ার বিষয়টা অনেক পুরনো একটা পদ্ধতি। আমাদের দাদি নানিরা সবসময় বলতেন, সন্ধেবেলা 1 গ্লাস গরম জলে একটু লবণ দিয়ে গার্গেল করো। এই উপদেশটা শুনতে সাধারণ হলেও এর ফল একেবারে বৈজ্ঞানিক। লবণ জল গলার জীবাণু মারে, জমে থাকা কফ নরম করে আর গলার শিরাগুলোকে শিথিল করে দেয়। এটা সুনিতা দেবী নিয়ম করে করতেন। দিনে 1 বার গরম লবণ জলে গার্গেল করা আর সকালে খালি পেটে আধেক গ্লাস গরম জল। 2 সপ্তাহের মধ্যেই তিনি বলেছিলেন, আমার গলার ভার যেন উড়ে গেল। আর একটা কথা আছে, আমরা যারা গলায় কফের সমস্যায় ভুগি, আমাদের অনেক সময় খেয়াল থাকে না, ঘরের বাতাসেও প্রভাব থাকে। শুকনো বাতাস, ধুলো, ধোঁয়া এগুলো গলার ভেতরে কফ বাড়িয়ে দেয়। তাই তিনি ঘরে একটা ছোট্ট পাত্রে জল রাখতেন যাতে বাতাস আর্দ্র থাকে। এটা ছোট একটা কৌশল হলেও এতে গলার শুকনো ভাব কমে আর কফের পরিমাণও নিয়ন্ত্রণে আসে। এখন যদি আপনি নিজে জীবনের সঙ্গে মিলিয়ে দেখেন তাহলে বুঝবেন এই উপায়গুলো আপনার কাছেও কার্যকর হতে পারে। এই ভিডিওর মূল উদ্দেশ্যই হলো আপনাকে সেই সচেতনতার জায়গায় নিয়ে যাওয়া যেখানে আপনি নিজের শরীরের ভাষা বুঝতে পারেন। আপনি হয়তো ভাবছেন, আমি তো অনেক ওষুধ খেয়েছি, কিছুতেই কফ চায় না। কিন্তু মনে রাখবেন, ওষুধ কেবল মুহূর্তের আরাম দেয়, অভ্যাসই দেয় স্থায়ী মুক্তি। যে শরীর প্রতিদিন ভালোভাবে জল পায়, ভালোভাবে নিঃশ্বাস নেয়, তার গলায় কোনোদিন কফ জমে থাকে না। এই কথা বলেই আমি আবার ফিরে আসি আমাদের গল্পে।
সুনিতা দেবী যখন প্রথমে এই অভ্যাসগুলো ধরেছিলেন তখন অনেকেই বলেছিল ওসব গরম জল খেয়ে কী হবে, কিন্তু কয়েক মাস পর যখন তার গলার আওয়াজ একেবারে স্বচ্ছ, কথা বলায় আর কষ্ট নেই, তখন সবাই জানতে চাইল তুমি কি করছো। তিনি শুধু হেসে বলেছিলেন, আমি নিজের শরীরকে জল দিচ্ছি। এই একটা কথার মধ্যেই লুকিয়ে আছে আসল রহস্য। আমরা শরীরকে যত জল, যত বিশ্রাম, যত যত্ন দিই, তত সে আমাদের প্রতিদান দেয় ভালো থাকার মাধ্যমে। তাই আমি আপনাকেও বলবো, আজ থেকেই শুরু করুন। সকালবেলা উঠেই আধেক গ্লাস গরম জল খাবার অভ্যাস করুন, দুপুরে তেল ঝাল কমিয়ে খান, আর রাতে ঘুমানোর আগে গরম লবণ জলে গার্গেল করুন। একটাও ওষুধ নয়, একটাও খরচ নয়, তবুও কফের কষ্ট যাবে। এগুলো শুনে হয়তো মনে হচ্ছে খুব সাধারণ কথা, কিন্তু জীবন বদলানোর শক্তি অনেক সময় এমন সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে। আপনার শরীরকে কষ্ট থেকে মুক্তি দিতে গেলে প্রথমে তাকে যত্ন দিতে হয়, ভালোবাসতে হয়। তাহলেই গলার ভারও কমে যাবে, মনও হালকা লাগবে। আর এইভাবেই আমরা ধীরে ধীরে এগোবো, একটি ছোট্ট অভ্যাস, একটি সচেতন সিদ্ধান্ত আর একটুখানি ধৈর্য। এই ধৈর্যই আমাদের পরের ধাপে নিয়ে যাবে, যেখানে আমরা জানবো আরও কিছু ঘরোয়া উপায়, যেগুলো কফ দূর করার পাশাপাশি আমাদের পুরো শরীরকেও হালকা, সতেজ আর জীবন্ত রাখে। সুনিতা দেবীর গল্প আজ অনেকেরই জীবনের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। তিনি যেমন একসময় ভুগেছিলেন গলার কফের কষ্টে, তেমনি আমাদের আশেপাশের অনেক মানুষও প্রতিদিন সেই অস্বস্তি অনুভব করেন। কিন্তু পার্থক্যটা হলো, তিনি নিজের শরীরকে সময় দিয়েছিলেন, মন দিয়েছিলেন, আর শিখেছিলেন কিভাবে সহজভাবে শরীরকে সুস্থ রাখা যায়। এখন ধরুন, আপনি প্রতিদিন সকালে আধেক গ্লাস গরম জল খাচ্ছেন, দুপুরে খাবারে কম তেল মশলা ব্যবহার করছেন, রাতে ঘুমানোর আগে গার্গেল করছেন, আর নিজের মনকে শান্ত রাখছেন। এতে আপনি শুধু গলার কফ দূর করছেন না, আপনি নিজের পুরো শরীরকে হালকা রাখছেন। এই হালকাতা শুধু গলায় নয়, মনে, চিন্তায়, জীবনের প্রতিটা মুহূর্তে ছড়িয়ে পড়ে। কারণ যখন শরীর ভালো থাকে, মনও হাসে, এবং মন হাসলে জীবনের প্রতিটি দিন হয়ে ওঠে অনেক সহজ, অনেক সুন্দর। আমরা অনেক সময় ভেবে নিই ভালো থাকতে হলে অনেক টাকা, অনেক ওষুধ, অনেক চিকিৎসা দরকার। কিন্তু আজকের আলোচনায় প্রমাণ করল, ভালো থাকার শুরুটা একদম আমাদের হাতের মুঠোয়। এক গ্লাস গরম জল, এক চামচ মধু, একটুখানি সচেতনতা আর নিজের প্রতি ভালোবাসা, এইটুকুই যথেষ্ট শরীরকে আবার নতুন করে জাগিয়ে তোলার জন্য। আর একবার যখন শরীরের ভেতর ভারসাম্য ফিরে আসে, তখন গলার কফ নিজে থেকেই গলে যায়, কাশি কমে, স্বর পরিষ্কার হয়, কথা বলা সহজ হয়। সবচেয়ে বড় কথা, আপনি নিজের শরীরের সঙ্গে একটা নতুন সম্পর্ক তৈরি করেন। এই সম্পর্কটাই সবচেয়ে মূল্যবান, যে সম্পর্কের ভিত্তি হলো যত্ন, বোঝাপড়া আর আত্মবিশ্বাস। যে শরীরকে আমরা এতদিন অবহেলা করেছি, আজ সেই আবার আমাদের ভালো থাকতে সাহায্য করছে। তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নিন, আপনি নিজের শরীরের পাশে থাকবেন, প্রতিদিন তাকে জল দেবেন, সময় দেবেন, বিশ্রাম দেবেন। কারণ শরীরই আপনার সবচেয়ে কাছের সঙ্গী। যখন সকালে ঘুম থেকে উঠবেন, এক গ্লাস গরম জল নিয়ে ধীরে ধীরে খান, মনে মনে বলুন, আজ আমি নিজের যত্ন নিচ্ছি। এই কথাটাই হবে আপনার দিনের প্রথম প্রতিশ্রুতি। আর এই প্রতিশ্রুতিটাই ধীরে ধীরে আপনাকে কফের কষ্ট থেকে, গলার ভার থেকে, মনমরা অবস্থা থেকে মুক্তি দেবে। আর যদি কখনো মনে হয় গলা আবার ভারী হচ্ছে, তাহলে ভয় পাবেন না। একটু গরম জল, একটু আদা, একটু বিশ্রাম, এতেই শরীর আবার ঠিক হয়ে যাবে। শরীরকে সময় দিন, সে কখনো আপনাকে নিরাশ করবে না। যেমন সুনিতা দেবী বলেছিলেন, আমি বুঝতে পেরেছি সুস্থ থাকা মানে কেবল ওষুধ নয়, এটা এক ধরনের জীবনযাপন। এই কথাটা যদি আমরা হৃদয়ে রাখি, তাহলে কফ নয়, কোনো সমস্যাই আমাদের দীর্ঘদিন আটকে রাখতে পারবে না। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনাকে একটু হলেও সাহায্য করে, যদি মনে হয় এই কথা অন্য কারো উপকারে আসতে পারে, তাহলে নিচে কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা। আপনার একটা ছোট্ট মন্তব্য হয়তো অন্য কাউকে নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা দেবে। আজকের মতো এখানেই শেষ করছি, তবে যাবার আগে একটা ছোট্ট কথা বলতে চাই। নিজের যত্ন নেওয়া মানে নিজেকে ভালোবাসা। আর যে নিজেকে ভালোবাসতে শেখে, তার শরীর, মন আর জীবন সব কিছুই ধীরে ধীরে ভালো হতে শুরু করে। তাই প্রতিদিন একটু জল খান, একটু হাসুন, একটু সময় দিন নিজেকে। আপনি দেখবেন গলার কফের কষ্টই নয়, জীবনের সব ভার যেন নিজে থেকেই গলে যাচ্ছে। আমি আপনাকে অভিনন্দন জানাই, কারণ আজ আপনি এই আলোচনা শেষ পর্যন্ত দেখেছেন, নিজের প্রতি যত্ন নেওয়ার পথে একটা নতুন পদক্ষেপ নিয়েছেন। আপনার জীবনে আসুক হালকা শ্বাস, পরিষ্কার গলা আর এক শান্ত হাসি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখুন, সুস্থ থাকা মানে শুধু কফমুক্ত থাকা নয়, এটা হলো নিজের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি করা।